সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে আমাদের আজকের এই ব্লগ দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমরা আজকে যাচ্ছি ফুল ফ্যামিলি নিয়ে ঘুরতে যাচ্ছি সুজন হাউজিং। এটা হলো মোহাম্মদপুর থেকে অথবা যে কোনো জায়গা থেকে আপনাকে আটি বাজার আসতে হবে। আটি বাজার থেকে জাস্ট 15 থেকে 20 টাকা রিক্সা ভাড়া নেবে সুজন হাউজিং। খুবই গুছানো একটা পরিবেশ তৈরি করেছে তারা, খুবই সুন্দর, ভালো লাগবে। রাস্তাঘাটগুলো ওয়াইড করেছে, আমার ধারণা 40 ফিট করে রাস্তা দিয়েছে প্রত্যেকটা। গলির রাস্তাটা হয়তো একটু ছোট, 25 থেকে 30 ফিট হবে। যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তুমি, এই পথ যদি না শেষ হয়। তো আমরা যাচ্ছি, একটা অটো নিয়ে যাচ্ছি। তো খুব সুন্দর রাস্তা গেলাম, এখানে গাছগাছালি দেখে ভালো লাগছে এবং হচ্ছে একদম গ্রামের পরিবেশ দিয়ে যেতে হয়। গ্রাম্য পরিবেশ খুব ভালো লাগে, আপনারাও আসলে আশা করি ভালো লাগবে। এবং এই যে মাঠে খেলতেছিল অনেকে, বাচ্চারা খুবই আনন্দ অনুভব করছে এবং হচ্ছে কোনো জ্যাম জট নাই, কোনো প্রবলেম নাই, মানে গাছগাছালি খুবই ভালো লাগে। আপনাদের আসলে ভালো লাগবে। তবে কেমন হতো তুমি বলো বলবো না। এই পথ যেতে যেতে আমরা একটা কবরস্থান দেখলাম, এখানে দেখেন মাশাআল্লাহ কত হয়েছে, কি বলে এটারে, অনেক কাঁঠাল হয়েছে। এবং আমরা মানে আমাদের পরিবারের একটা অভ্যাস হয়েছে, কবরস্থান দেখলে আমরা ওই দোয়াটা পড়ি, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। আমরা প্রজেক্টের ভিতরে ঢুকলাম, বাচ্চারা আইসক্রিম দেখে খেতে চাইলো। আইসক্রিমটা খুব একটা ভালো ছিল না, কিন্তু আমাদের ছোটবেলার ওই বোম্বাই আইসক্রিমের মতো 10 টাকা করে নিছে কোনটা। দেখেন বাচ্চারা খুব এনজয় করে খাইছে, প্রচণ্ড গরম ছিল তো বাচ্চাদের খুব ভালো লাগছে। এই যে এই পার্শ্ব রাস্তা দেখেন, পার্শ্ব রাস্তা বেশ বড় করছে। এরপরে মূল রোড দেখেন, মানে আশেপাশের লোকজনের সাথে কথা বললাম, দেখেন মাশাআল্লাহ একটা কাঁঠাল গাছে কত কাঁঠাল হয়েছে। আশেপাশের লোকজনের সাথে কথা বললাম, ওরা বললো যে পুরো প্রজেক্ট ঘুরতে 140 টাকা রিক্সা ভাড়া লাগবে। তার মানে প্রজেক্টটা বেশ বড়। এবং আমি সুজন হাউজিং প্রজেক্টের যে মালিক তার সাথে একদিন সাক্ষাৎ করার সুযোগ হয়েছিল আমার, এবং হচ্ছে সে ভালো মানুষ এবং পশ, মানে রুচি আছে। কিন্তু আমরা আমাদের একটা গ্রুপ মিলে বিভিন্ন জায়গায় প্রজেক্ট রাখি, তো আমরা সিলিকন সিটিতে প্রজেক্ট রাখার ফলে এখানে আর যেতে পারিনি। ঠিক আছে, এই দেখেন 12 মাসি আম গাছ, আম শেষ হয়েছে, আবার প্রচণ্ড রকমের মুকুল ধরছে, খুবই ভালো লাগছে পরিবেশটা দেখে। এই যে দেখেন পাশের কাঁঠাল গাছটা কত পরিমাণ কাঁঠাল আসছে, একটু পরে দেখবেন একটা কাঁঠাল গাছে একদম নিচের থেকে কাঁঠাল আসছে এবং জ্যাম ট্যাম নাই। দেখেন এই কাঁঠালটা মাশাআল্লাহ মাশাআল্লাহ কত কাঁঠাল হয়েছে। আমার বড় মেয়ে আছে, মেজো মেয়ে আছে, ছোট মেয়ে আছে, ছেলে 2জন আসে নাই আজকে। বাচ্চারা খুব আনন্দ করছে, ঘুরছে, এই যে দেখেন দৌড়াচ্ছে সমানে। তবে একটু খেয়াল রাখতে হবে বাচ্চারা যেন এই যে সাদা ইসের দাগের ডান দিকে না চলে আসে। দেখেন জামরুল গাছ মাশাআল্লাহ অনেক জামরুল দিচ্ছে, প্রচুর জামরুল। এবং হচ্ছে আমরা অনেকে বলছিল নেন ছিলেন খান, আমরা বলছি না না না, এটা অনুমতি ছাড়া খাওয়া যাবে না। দেখেন কৃষ্ণচূড়া গাছ আছে অনেকগুলো, কৃষ্ণচূড়া তো অনেক দেখা যায় না, তবে আমাদের কৃষ্ণচূড়া দেখতে ইচ্ছা করলে কিন্তু ইসে চলে যায়, আমরা চন্দ্রিমা উদ্যানে চলে যাই সংসদের পেছনে, ওখানে প্রচুর কৃষ্ণচূড়া আছে। আমার বাচ্চারা অনেক মজা করছে, দেখেন এই যে তারা মানে এক্সারসাইজও করছে নিজের মতো করে। একটু যে ফুল গাছটা দেখলাম, মানে গোলাপি কালার একটা ফুল গাছ, গোলাপি না এটা বেগুনি কালার একটা ফুল, ওই গাছটার নাম জানি না, আপনারা যদি কেউ জানেন তাহলে বলবেন। এই যে একটু আগে যে কাঁঠাল গাছটার কথা বললাম, প্রচুর কাঁঠাল, দেখেন একদম নিচে থেকে মাশাআল্লাহ নিচে থেকে কাঁঠাল ধরছে, কি পরিমাণ কাঁঠাল, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ পাকের কাছে আসলে শুকরিয়া করে শেষ করে দেবেন। এই যে এই প্রজেক্টের ভিতরে বিশাল একটা মসজিদ আছে, মার্বেল পাথর দিয়ে ঘেরা, খুব সুন্দর পশ মসজিদ, খুবই ভালো লাগছে দেখতে। এবং হচ্ছে প্রজেক্টের যারা কর্মকর্তা এবং প্রতিষ্ঠাতারা, এদের যে রুচি আছে, রাস্তাঘাট মসজিদ দেখলে বোঝা যায়। রাস্তাঘাট দেখছেন কি পরিষ্কার এবং ওয়াইড করছে, মানে প্রশস্ত। আমার বাচ্চা এত মজা পেয়েছে, দেখেন
সে ইয়ের গ্রিলের মানে তারের ভেড়ার উপর দিয়ে উঠে যেতে চাচ্ছে। এটা আমার সবচেয়ে ছোট বাচ্চা, কিন্তু সে খুব চঞ্চল, খুব চঞ্চল। তাকে সামলাতে 2-3 জন লেগে যায়, এত দুষ্টামি করে। এই যে এখানে একটা ঔষধি গাছ, আমাদের আবার গাছের প্রতি খুব দুর্বলতা। যখনই যেখানে যে গাছ দেখি আমরা খুব আলোচনা করি। কলা দেখেন, ন্যাচারাল কলা, দেখতে ভালো লাগে। ধন্যবাদ সকলকে।